আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শুরুতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজানুল মুবারকের অর্ধেক আমরা পেরিয়ে গেছি। আজকে 16তম দিবস, যে আল্লাহ পাক সুস্থ রেখে আমাদেরকে রমজানের সিয়াম পালন, তারাবি, অন্যান্য সকল ইবাদত করার জন্য যে তৌফিক দান করেছেন, আমরা শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং তাসলিমাত প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সাথী ও বন্ধুগণ, পবিত্র রমজান মাস, রমজান শব্দটা আরবি, যার মূল অক্ষর র মিম দদ, যার অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া। তার মানে রমজান শব্দের অর্থই হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া, ছাই করে দেওয়া। এখানে রমজান মাস আল্লাহ তাআলা তার বান্দাকে দিয়েছেন ঈমানদারদের সকল গুনাহগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার মতো কিছু আমল, কিছু ফজিলত আল্লাহ পাক এই রমজানকে দিয়ে পাঠিয়েছেন, যার মাধ্যমে, যে ইবাদত করার মাধ্যমে, যে আনুগত্যের মাধ্যমে, আল্লাহর যে গোলামির মাধ্যমে বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো কাঠ যেমন পুড়িয়ে ছারখার করে দিলে ছাই হয়ে যায়, বান্দার জীবনের সব গুনাহগুলো এই রমজানের বিভিন্ন ইবাদতের কারণে আল্লাহ পুড়িয়ে ছারখার করে দিয়ে, ছাই করে দিয়ে বান্দাকে গুনাহমুক্ত করবেন। আলহামদুলিল্লাহ। এই মাসের ফজিলত আল্লাহ পাক তার বান্দার জন্য এক মহান নেয়ামত হিসেবে দান করেছেন। এ মাসে কেউ একটি নফল ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা ফরজ ইবাদতের সমান সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মাসে কোনো বান্দা একটা ফরজ ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 70টি ফরজের সমান সওয়াব দান করবেন। আলহামদুলিল্লাহ। এই রমজান মাস আমাদের জন্য এমন একটি নেয়ামতপূর্ণ মাস। এই মাসে একটি রাত্রি আমরা খুব শীঘ্রই পেতে যাচ্ছি, শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে, যেটাকে আমরা লাইলাতুল কদর বলে জানি। এই লাইলাতুল কদর এমন একটি রাত, এই এক রাতের ইবাদত খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসে যত রাত হবে, এই সকল রাতের চাইতে এক রাতের ইবাদত আল্লাহর কাছে উত্তম। সুবহানাল্লাহ। তো রমজানের যে ফজিলত, যে মর্যাদা, এর কারণ কি? আমি সবসময় বলে থাকি, আবারও বলছি, যতদিন বেঁচে আছি ততদিন এই কথাটি স্পষ্টভাবে বলবো যে রমজানের ফজিলতের মূল যেটি, সেটি হচ্ছে কোরআনুল কারীম বলছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানের ফজিলত, রমজান মাসের গুরুত্ব, রমজান মাসের যে মর্যাদা, কারণ কি? উনজিলা ফীহিল কুরআন, এই মাসে অবতীর্ণ হয়েছে কোরআন। কোরআন অবতীর্ণ হওয়ার কারণে এই মাসে ফজিলত। হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যে কোরআন মানুষকে হেদায়েতের পথ বলে দিবে, মানুষের চলার রাস্তা কোনটা সেটা পরিষ্কার করে বলে দিবে, হক এবং বাতিলের মধ্যে সুস্পষ্ট পার্থক্য বলে দিবে, মানুষ কোন পথে চললে জান্নাতে যাবে, কোন পথে চললে জাহান্নামে যাবে, কোনটা গ্রহণ করবে, কোনটা পরিত্যাগ করবে, কোনটি হালাল, কোনটি হারাম, স্ত্রী, ছেলে মেয়ে, পরিবারের সঙ্গে ব্যবহার কী হবে, কোন ব্যবহারটা নিষিদ্ধ হবে, আমার জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে চলবে, আমার ব্যবসা নীতি কী হবে, আমার অর্থনীতি কী হবে, আমার জনগণের সঙ্গে কী আচরণ হবে, সকল বিষয় এই কোরআন বলে দিয়েছে। হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান।
তো কোরআনুল কারীম মানুষের জীবনের প্রয়োজনীয় সকল দিকগুলো স্পষ্ট করে বলে দিয়েছেন। এমন এক মহান নেয়ামত কোরআনুল কারীম বান্দাকে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নির্দেশনা দিয়েছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরু ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা সিয়াম পালন করবে। এই আয়াত দ্বারা একথাই স্পষ্ট হয় যে সিয়াম কোরআন অবতীর্ণ হওয়ার কারণে কোরআনের শুকরিয়া আদায়ার্থে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম ফরজ করে দিয়েছেন। এখানে মূল মর্যাদা যেটি, সেটি হচ্ছে কোরআন। কোরআন অবতীর্ণ হওয়ার কারণেই এ মাসের মর্যাদা, কোরআন অবতীর্ণ হওয়ার কারণেই লাইলাতুল কদরের মর্যাদা। আমরা যদি আর একটু এগিয়ে যাই তাহলে দেখতে পাবো খানায়ে কাবা, হেরেমের এরিয়ায় কেউ যদি 1 রাকাত সালাত আদায় করে তাহলে 1,00,000 রাকাত সালাত আদায়ের সমান সওয়াব আল্লাহ দান করবেন। অতি আশ্চর্যজনক যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারণে এই হেরেমের মর্যাদাকে আরও বাড়িয়ে দিয়েছেন। এখানকার যে মর্যাদা রয়েছে তার চাইতে হাজারো গুণ, লক্ষ গুণ মর্যাদা আল্লাহ বাড়ালেন। এ কাবাঘর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবীর আগমনের পূর্বে কোনো নবীরা এই কথা বলেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে আমরা কোনো নবীর মুখ থেকে শুনি নাই যে কাবাঘরে 1,00,000 রাকাত সালাত আদায়, 1 রাকাত সালাত আদায় করলে অন্য জায়গার 1,00,000 রাকাতের সমান সওয়াব হবে। অথচ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণাটি দিতে সক্ষম হয়েছেন। তার একটি কারণ, এ জায়গায় কোরআন অবতীর্ণ হয়েছে। তার মানে পৃথিবীর যত কিছু রয়েছে সব কিছুর উপর কোরআনের মর্যাদা। আমি আজকে আমার এই প্রোগ্রামে যারা সংযুক্ত আছেন থাকবেন, আমি সকল ভাইদের কাছে আহ্বান জানাবো, চিন্তার জগতে একটু খেয়াল করার জন্য আহ্বান জানাবো। আমাদের যত ইবাদত, আমাদের যত নেক আমল, আমাদের যত এই রমজানের ফজিলত, সব কিছুর মূলে আল কোরআন। কোরআন যদি এই মাসে অবতীর্ণ না হতো, অন্য কোনো মাসে অবতীর্ণ হতো, তাহলে সেই মাসের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিতেন। কোরআন যদি অন্য মাসে অবতীর্ণ হতো তাহলে ওই মাসের সিয়াম ফরজ করা হতো। কোরআন যদি অন্য মাসে অবতীর্ণ হতো লাইলাতুল কদরের মর্যাদা সেই মাসের জন্যই হতো। তাহলে মূল মর্যাদা কোরআনের। আমরা কোরআনকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে কোরআনকে পড়ব, কোরআন বুঝব, কোরআন অনুযায়ী আমরা আমল করব। কোরআন দিয়ে এ সমাজ, এ দেশ, এ রাষ্ট্র পরিচালনার জন্য আমরা চেষ্টা চালাবো। সম্মানিত ভাইয়ের আমার, কোরআনকে যদি আমরা বুকে ধারণ করতে পারি, যে যুবক কোরআনকে বুকে ধারণ করবে, কোরআনের আইন মেনে নেবে, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেবেন লক্ষ গুণ। যে সমাজ, যে রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠিত হবে, সে সমাজ, সে রাষ্ট্রের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন লক্ষ গুণ, অগণিত গুণে মর্যাদা বাড়িয়ে দেবেন। এই জন্য আসুন আমরা কোরআন পড়ব, কোরআন বুঝব, কোরআন অনুযায়ী আমল করব, নিজের পরিবার, সমাজ এবং রাষ্ট্রে কোরআনকে আমরা প্রতিষ্ঠা করব। এই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।